আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি কথা বলবো দুবাই ড্রাইভিং লাইসেন্স নিয়ে। যেটা অনেক প্রবাসী, বেশিরভাগ বাংলাদেশী প্রবাসীর কাছে স্বপ্ন। এই স্বপ্নকে কিভাবে আপনারা বাস্তবতায় রূপান্তরিত করবেন, এই বিষয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। ভেবে দেখুন তো, দুবাইয়ের সেই ঝকঝকে শেখ জায়েদ রোডে আপনি নিজে গাড়ি চালাচ্ছেন, শুনতে স্বপ্নের মতো মনে হলেও দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেকের কাছে একটা যুদ্ধ জয়ের মতো। এটা এত কঠিন, আর কিভাবে আপনি প্রথমবারে এটা পেতে পারেন, আজ বলবো সেই গল্প। তো পুরোটা সাথে থেকে শুনুন। দুবাই ড্রাইভিং লাইসেন্সের যাত্রার শুরুটা শুরু হয়, মানে ড্রাইভিং লাইসেন্সে যখন আপনি ফাইল খুলবেন, তারপরে আপনার প্রথম যাত্রাটা শুরু হবে আই টেস্ট দিয়ে, মানে আপনার চোখের যে টেস্ট এটা দিয়ে। আপনি যখন কোনো ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন, আপনার মনে হবে সবই তো সহজ, কিন্তু আসল খেলা শুরু হবে থিওরি টেস্টে। ট্রাফিক সাইন আর সিগন্যালগুলো মুখস্থ করতে গিয়ে আপনার মনে হবে আপনি যেন আবার সেই ছোটবেলার স্কুলে চলে গেছেন। মাঝখানে যে বাধাটা পড়বেন, ধরেন আপনি থিওরি টেস্ট কমপ্লিট করে ফেলছেন, এখন মাঝখানের যে বাধা, এটা হচ্ছে পার্কিং টেস্ট। পার্কিং টেস্টে গিয়ে যখন দেখবেন সেন্সর একটু লাল হয়ে গেলেই ফেল, তখন বুঝবেন দুবাইয়ারটি কতটা সিরিয়াস এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে। এরপর আসে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এখানে আপনার ইনস্ট্রাক্টর আপনাকে বারবার আপনার করা ভুলগুলো ধরিয়ে দিবে। ঘাবড়াবেন না, এখানে কিন্তু ঘাবড়ানো যাবে না, কনফিডেন্স রাখতে হবে ভিতরে। এই ভুলগুলো আপনাকে রাস্তার আসল বিপদের জন্য তৈরি করতেছে, মানে ফিউচারে আপনি যখন লাইসেন্সটা কমপ্লিটলি পাবেন, ফিউচারের রাস্তায় গিয়ে আপনি যেসব বাধার সম্মুখীন হবেন, এই বাধার জন্য আপনাকে তৈরি করতেছে। সব শেষে আসে সেই দিন রোড টেস্ট, যেটা ড্রাইভিং লাইসেন্সের সবচাইতে কঠিন বিষয়। পেছনে আরটিও অফিসার বসা, আপনার হাতে হয়তো একটু কাঁপছে, কারণ আরটিও অফিসার এমন বডি সরডি তাদের, আর এমন একটা ভাইবে থাকে, তারা আপনাদের কিচ্ছু বলবে না, জাস্ট বসে থাকবো, এমনি আপনার গলা শুকিয়ে যাবে, আপনার হাত পা কাঁপা শুরু হবে। অফিসার শুধু আপনার ড্রাইভিং স্কিল দেখবে না, তিনি দেখবেন আপনার আত্মবিশ্বাস কতটুকু, গাড়ি চালানোর সময় আপনি কতটুকু কনফিডেন্সে আছেন। একটুখানি শোল্ডার চেক বা ব্লাইন্ড মিস করলেই আপনি শেষ, ফেল। দুবাই লাইসেন্স শুধু একটা প্লাস্টিকের কার্ড না, এটি আপনার স্বাধীনতার প্রতীক। তাই ভয় না পেয়ে ধৈর্য ধরুন, আপনি পারবেন।